কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট বিক্রির সঙ্গে জড়িত থাকার সত্যতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ ৩ জনকে। আরও ২৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান ডিবি প্রধান। জানান, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের যোগসাজশে দীর্ঘদিন ধরে সার্টিফিকেট ও মার্কশিট কেনাবেচা করে আসছিল চক্রটি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। ছোট পর্যায়ের এবং সনদ জালিয়াতির সুযোগ করে দিতে কারা মাসুহারা নিতেন সে তথ্য দিচ্ছেন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামান। এদের অনেক ক্ষেত্রে এদেরকে কন্ট্রোল করতেন বা নিয়ন্ত্রণ করতেন। এই চক্রের বদৌলতে সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র বিক্রি ছাড়া টাকার বিনিময়ে দেওয়া হতো কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটও। এতে জড়িত অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের কাছ থেকে চেয়ারম্যানের স্ত্রীর টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তারা। আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতিপরায়ণ 25-30 জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। ডিবি প্রধান জানান, সাংবাদিক থেকে শুরু করে দুদক কর্মকর্তাদের সহযোগিতায় দীর্ঘদিন থেকে সনদ বিক্রি করে আসছিলেন অপরাধীরা। কিছু কিছু সাংবাদিক তারা তার তথ্য পেয়ে তার নিউজ করবে বলে তারপরে ম্যানেজ হয়ে যায়, আর নিউজ করে না। এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে, সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল, ভাই সামনে ঈদ, ওই দেখা করছেন না তো। সে যে অ্যারেস্ট সে জানে না। কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে নাই। দুদকের 2-1 জন কর্মকর্তা তার নামে একটা ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায়। শিক্ষার মেরুদণ্ড যারা ভেঙে দিচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান ডিবি প্রধান। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।